উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না লিওনেল মেসির। মার্চ মাসে যে দুটো আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে, দুটোর কোনোটাতেই লিওনেল মেসিকে দেখা যাবে না। এর আগে সেটা জানানো হয়েছে। লিওনেল স্কালোনি যখন ২৬ জনের স্কোয়াড ছেটে এনেছেন ৩৩ থেকে, তখন নিশ্চিত হয়ে গেছে যে লিওনেল মেসি থাকছেন না এবার। দেখুন, এই রোববার ইন্টার মায়ামির হয়ে যে ম্যাচটা ছিল, সেই ম্যাচের পরেই তিনি ইনজুরিতে পড়েন এবং এটাই ছিল আসলে তার সেই ইন্টার মায়ামির হয়ে যে লাস্ট ম্যাচ। আপনি দেখেন, এই জায়গায় মেসিকে কিন্তু ওয়ার্কলোডটা কমানোর জন্য রেস্ট দিয়ে ইন্টার মায়ামি ম্যাচ খেলাচ্ছিল। 3টা ম্যাচ তিনি খেলেন নাই। গত সপ্তাহে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচে তিনি ফিরলেন গত বৃহস্পতিবার। এরপর রোববার দিন আবার ম্যাচটা খেলার পর তিনি আলটিমেটলি যে ইনজুরিতে পড়লেন। এখন হ্যাঁ, আর্জেন্টিনা লাতিন অঞ্চলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের যে পয়েন্ট টেবিল রয়েছে সেটা টপে রয়েছে। তারপরও কিন্তু দুটো বিগ ম্যাচ আপনার উরুগুয়ে এবং ব্রাজিলের এগেনস্টে আপনার খেলতে হচ্ছে। এবং একই সাথে কিন্তু শুধু লিওনেল মেসি না, পাওলো দিবালা নাই স্কোয়াডে, মন্টিয়েল নাই স্কোয়াডে, গার্নাচোকে বাদ দেওয়া হয়েছে, এইচএভিকে বাদ দেওয়া হয়েছে, লো সেলসো নাই স্কোয়াডে। সুতরাং বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনার একটা বড় ট্রানজিশনাল সময় যাবে। যে স্কোয়াডটা সেটাও যথেষ্ট শক্তিশালী। লিওনেল মেসি হয়তো থাকছেন না, কিন্তু আর্জেন্টিনার স্কোয়াডটা মোটামুটি মোরলেস এই বিশ্বকাপ জেতা স্কোয়াডই আছে। গোলকিপিং পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ থাকার কথা, নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েট, ক্রিস্টিয়ান রোমেরো এরমান তিনি ফিরেছেন ইনজুরি কাটিয়ে। এক্স্যাক্টলি, নাহুয়েল মোলিনাও ভালো করছেন আতলেতিকো মাদ্রিদে, যদিও রেগুলার 11-এ থাকছেন তেমনটা নয়। নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, তালিয়াফিকো, তারা সবাই আছেন। আপনি মন্টিয়েলের কথা বলছেন, মন্টিয়েল আসলে ফর্মহীনতায় ভুগছেন অনেক দিন ধরেই। মিডফিল্ডে যাদেরকে আপনি এক্সপেক্ট করছিলেন কম বেশি তারাই সেখানে আছেন। নিকো পাজকে এইবার হয়তো দেখা যেতে পারে আলাদা করে কোমর হয়ে দারুণ ফর্মে তিনি আছেন। এবং ফরওয়ার্ড পজিশনটায় গনজালেজ, আনহেল কোরেয়া, উলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ট্রো, বোলোনিয়ার ফুটবলার যারা এখন এই মুহূর্তে সেরিয়ার পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে। নিকোলাস গনজালেজের দল ইউভেন্টাসের অবস্থা খুব একটা ভালো না। তবে লিওনেল মেসিকে নিয়ে একটু কথা বলতে চাই। যে দুটো ম্যাচ লিওনেল মেসি মিস করবেন, এই দুটো ম্যাচে নিশ্চয়ই লিওনেল স্কালোনি লিওনেল মেসিকে ছাড়া খেলতে চান নাই। এবং লিওনেল মেসির ইনজুরিটা আসলে কেউ ভাবেনও নাই, কারণ তিনি এই রোববারেই ম্যাচ খেললেন আতালান্তা তো না, ওইটা হচ্ছে আটলান্টা। সেই ম্যাচে তিনি গোল করলেন, 90 মিনিটস তিনি খেলেছেন। তার আগে জ্যামাইকায় চ্যাম্পিয়ন্স লিগের মানে ওখানকার চ্যাম্পিয়ন্স লিগ, যেটা কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ, সেখানে তিনি কিছু সময় খেলেছিলেন। এবং তার গেম ম্যানেজমেন্ট নিয়ে হাভিয়ার মাসচেরানোর সঙ্গে নিয়মিতই তার কথা হচ্ছিল। ধারণা করা হচ্ছিল যে এই ইন্টারন্যাশনাল ব্রেকের আগে তিনি যেহেতু 90 মিনিটস খেলতে পেরেছেন, তাহলে বোধহয় আর কোনো সমস্যা নেই। এবং প্রথমে ইন্টার মায়ামির পক্ষ থেকে বলা হলো যে এখানে ইনজুরি না, এটা হচ্ছে তার গেম ম্যানেজমেন্ট করা হচ্ছে। তারা ভেবেছিল যে লিওনেল মেসিকে তারা আর্জেন্টিনা এর পরেও দিতে পারবে। পরে গিয়ে এমআরআই করে জানা গেল যে এটা ইনজুরি। আমাদের এখানে একটা ব্যাপার একটু নজর রাখতে হবে যে লিওনেল মেসির বয়স হয়ে গেছে এবং গেম ম্যানেজমেন্টের যে কথাটা বলা হচ্ছে, একদম গোড়াতে আপনি যে কথাটা বললেন যে MLS এর সিজন শুরুতে প্রথম 7 দিনে তিনি 3টা ম্যাচ খেলেছেন এবং ওই 3টা ম্যাচে তিনি পার্টিসিপেট করেছেন। এরপরে দেখা গেল যে না, এই ধকলটা তিনি নিতে পারছেন না। তারপরে তার গেম টাইম কমিয়ে দেওয়া হলো। মাসচেরানো সেইভাবে ট্রাই করার চেষ্টা করলেন এবং পরে গিয়ে আনফর্চুনেটলি ইনজুরিতে পড়ে এবার তাকে মেজর 2টা ম্যাচ মিস করতে হচ্ছে। দেখেন, এই জায়গায় হচ্ছে কি, যখন লাস্ট ম্যাচটার পর এমআরআই করানো হলো, এমআরআই পরেই তো আসলে বোঝা গেল যে তার সেই জায়গায় একটা ছোটোখাটো একটা ইনজুরি রয়েছে, যেটা খুব বড় ইনজুরি নয়, এতটুকু আমরা আশ্বস্ত করতে চাই। সেখানে 2 থেকে 3 সপ্তাহ তার রেস্টে থাকা লাগবে। 2 থেকে 3 সপ্তাহ রেস্টে থাকা লাগলে মানে হচ্ছে কি আপনি আর্জেন্টিনার হয়ে এই 2টা ম্যাচ আপনি পাচ্ছেন না। দেখেন, কোপা আমেরিকার সেই ফাইনালের ইনজুরির পর মেসি কিন্তু হচ্ছে একটু যদি খেয়াল করেন, তাকে কিন্তু এই গেম ম্যানেজমেন্টগুলো তার সাথে আসলে করা হচ্ছে। ইন্টার মায়ামি তার সাথে করছেন, কারণ 2026 ওয়ার্ল্ড কাপ লিওনেল মেসি আসলে খেলতে চান, সেটা তিনি জানিয়েছেন। সে কারণেই তো হচ্ছে তাকে রেস্ট দিয়ে এইভাবে তার উপর যেন প্রেশারটা না পড়ে, সে কারণে করা। দেখেন, মেসির ইনজুরির থেকে আমার বড় একটা খারাপ লেগেছে পাওলো দিবালা যে ফর্মে ছিলেন, এইবার হয়তোবা আপনার ধরা হচ্ছিল এর মধ্যে ধরেন লিওনেল মেসি নাই, মেসি ইনজুরিতে পড়ে গেছেন, তাহলে তো বোঝাই যাচ্ছিল যে দিবালার কিন্তু হচ্ছে স্টার্ট করার একটা ভালো সুযোগ ছিল। কপালটা নেইমারের মতো যে যখনই তিনি ফর্মে থাকেন, আর্জেন্টিনা ন্যাশনাল টিমে কল আপে থাকেন, তখনই দেখা যায় যে তিনি কোনো এক কারণে শেষ ম্যাচ যেতে গিয়ে ইনজুর্ড হয়ে যান। লিওনেল মেসির ক্ষেত্রেও যদি আবার ফিরে আসি, এই জায়গায় ইন্টার মায়ামি আর আর্জেন্টিনার একটা দূরত্ব তৈরি হতে পারে। কপাল ভালো যে কোচের নাম হচ্ছে হাভিয়ার মাসচেরানো ইন্টার মায়ামির। তো দূরত্বটা কোন জায়গায়? মাসচেরানো ম্যাচের আগে বলছেন, ওই আটলান্টা ফায়ারের সঙ্গে ম্যাচের আগে, যে লিওনেল মেসিকে নিয়ে সেরকম কোনো শঙ্কা নাই। এরপরে ওই ম্যাচ পুরো 90 মিনিট খেলানোর পরে, যেটা 2-1 গোলে জিতেছে ইন্টার মায়ামি,
খেলানোর পরে যখন মেসিকে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে আর পাওয়া যাচ্ছে না, তখন ওই দূরত্বটা তৈরি হতে বাধ্য। এবং আর বিশ্বকাপ থেকে আপনি খুব বেশি পেছনে নাই, 1 বছর সামথিং, 2-3 মাস সময় আছে। লিওনেল মেসির এই ফিটনেস ধরে রাখাটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। এখনও আমরা এই আর্জেন্টিনা টিমকে লিওনেল মেসি ছাড়া ভাবার জায়গায় সম্ভবত যাই নাই। এক্স্যাক্টলি। এবং আর্জেন্টিনার যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচ কবে কবে সেটা যদি আমরা একটু দেখে নিই, সেখানে উরুগুয়ের সাথে ম্যাচ এবং এরপর 26 মার্চ ম্যাচ রয়েছে ব্রাজিলের সাথে আর্জেন্টিনার এই বিশ্বকাপ বাছাই পর্বের এই দুটো ম্যাচ। এবং পয়েন্ট টেবিলে যেটা হচ্ছে কি আর্জেন্টিনা তো রয়েছে সবার ওপরে, ব্রাজিল 18 পয়েন্ট নিয়ে, যারা লাস্ট যে উইন্ডোটা ছিল সেখানে দুটো ম্যাচই ব্রাজিল ড্র করেছিল, হারে নাই, ব্রাজিল ড্র করেছে। ইনজুরি প্রবলেম সেই ব্রাজিলেরও রয়েছে, তবে ব্রাজিলের জন্য মনে হয় পরীক্ষাটা কলম্বিয়া প্রথমে একটা বড় চ্যালেঞ্জ আসলে ব্রাজিলের জন্য থাকছে। ব্রাজিলের জন্য সবকিছুই আসলে কম বেশি চ্যালেঞ্জ। নেইমার থাকলেন না, তার জায়গায় বেশ কিছু পরিবর্তন এলো। আমরা আলেক্সান্দ্রোকে দেখব। ব্রাজিলের যে স্কোয়াড, সেই স্কোয়াডের ভেতরে গেম চেঞ্জারের কথা যদি আপনি ওইভাবে হিসাব করেন, আমি জানি না নিউক্যাসলের হয়ে লিগ কাপ জেতার ব্রুনো গেমারেস তিনি কতখানি ইম্প্যাক্ট রাখতে পারবেন, কিন্তু প্রত্যাশা সবসময় করা হয় যে সেই মানে সেই অভাবটুকু মিডফিল্ডে যেই ঝামেলাটা ব্রাজিলের হয় সেটা তিনি পূরণ করতে পারবেন। ব্রাজিলের স্কোয়াডটা যদি আমরা একটু দেখেই নেই তাহলে আমাদের সেটা সুবিধা হবে। আলিসন বেন্তো, লুকাস পেরিকেই নেওয়া হয়েছে এদারসনের জায়গায়, ভেন্ডারসন, ওয়েসলি, লিও ওয়াটার্স, আলেক্সান্দ্রো, গ্যাব্রিয়েল মাগালেজ, মার্কিনিওস, মুরিও এবং আরেনা। এখন আলেক্সান্দ্রো তো প্রায় 2-2.5 বছর পর আপনার হচ্ছে গিয়ে ফিরলো, তাও দানিলো ইনজুরিতে না পড়ে তাকে ইউভেন্টাসেই সবচেয়ে মনে করতে পারি আলেক্সান্দ্রোকে। যাই হোক, আন্দ্রে, ব্রুনো গিমারেস, গার্সন, জোয়েলিংটন, ম্যাথিয়াস কুনা। এবং ম্যাথিয়াস কুনা দেখা যাক কেমন করেন, প্রিমিয়ার লিগে তো ভালোই করছেন। এস্তাভিও, জোয়াও পেদ্রো, রাফিনিয়া, এনরিক, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, সাভিনিও, এই হচ্ছে ব্রাজিলের স্কোয়াড। ব্রাজিলের জন্য চ্যালেঞ্জটা ওই জায়গায় যে পরে খেলতে হবে আর্জেন্টিনার সঙ্গে, তার আগে কলম্বিয়ার সঙ্গে। কলম্বিয়া হারে না, যদিও পরে গিয়ে তাদের হারতে হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে। কঠিন দুইটা ম্যাচ, ব্রাজিল এই দুইটা ম্যাচ জিততে না পারলে, মানে দুইটা যদি হেরে বসে, দুইটা জেতা খুব কঠিন হবে তাদের জন্য। এবং আমি ওদের আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি ব্রাজিল হয়তো দুইটা ম্যাচ জিততে পারবে না, কিন্তু ব্রাজিলের এই দুইটা ম্যাচে যদি হেরে বসে ব্রাজিল, তাহলে বিপদে পড়ে যাওয়ার সংখ্যা। কারণ পয়েন্ট টেবিলে তো 18 নম্বর, 5 নম্বরে তার 18 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে। তাদের ঠিক পরের জায়গাটাতেই রয়েছে প্যারাগুয়ে 17 পয়েন্ট নিয়ে। প্যারাগুয়েরও তো দুটো ম্যাচ আছে, সুতরাং দেখা যাক দরিভাল জুনিয়র যে স্বপ্নটা তিনি দেখছেন 2026 বিশ্বকাপ নিয়ে, সেই যাত্রাটায় কতটুকু ভালোভাবে নিজেদেরকে ফেভারিট হিসেবে রাখতে পারে ব্রাজিল। তবে নেইমারের জন্য আগের দিনও বলছিলাম আমরা খারাপ লাগছে, এখন আসলে যেসব নিউজ আমরা পড়ছি সেটা তো মনে হয় লাগ নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.